নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডি আকবং ক্রনিকলস। আপনারা নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। আজ আপনাদের জন্য কোরিয়ার বিখ্যাত আইল্যান্ড নামি আইল্যান্ডের একটি ব্লগ নিয়ে এসেছি। ব্লগটি পুরোটা দেখার অনুরোধ রইল। নামি আইল্যান্ড সোলের মাঝখানে একটি দ্বীপ, তাই আপনারা তো জানেনই আমাদের বাড়ি থেকে সোল প্রায় 3 থেকে 4 ঘন্টা। তাই আমরা অনেক সকাল সকাল বেরোনো সত্ত্বেও সময় মতো পৌঁছে উঠতে পারিনি, কারণ এই ফল সিজনে নামি আইল্যান্ডে পর্যটকদের ভিড় উপচে পড়ে। ওই 1:30 নাগাদ পৌঁছে যাই, কিন্তু তা সত্ত্বেও পার্কিং স্পেসে গাড়ি ঢোকাতে আমাদের 2:30 থেকে 2:45 হয়ে যায়। ভাবতে পারেন, একদম শামুকের গতিতে গাড়ি এগোচ্ছিল। উফ, কি অসহ্যই না লাগছিল তখন। তারপর যাই হোক পৌঁছেছি না, তার উপর আবার ফেরির টিকিটের লাইনের জন্য দাঁড়াতে হয়েছিল, তাতেও আরো দেরি হলো। আইল্যান্ডটিতে যাওয়ার জন্য এই ফেরি দিয়ে যেতে হয়, মাত্র 5 থেকে 6 মিনিট লাগে। কিন্তু দেখুন কত ভিড়, ফেরিতে লাইন লেগে গেছিল। মোটামুটি ওই 3:40 নাগাদ নামি আইল্যান্ডে গিয়ে পৌঁছই। নামি আইল্যান্ডটি এর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এত বিখ্যাত। শুধু যে ফলের সময় ভিড় হয় তা নয়, স্প্রিংয়ে সাকুরার সময়, চেরি ব্লজমের সময়, বা সামারে সবুজ গাছ আর ফুলে ভরা দ্বীপ, কিংবা শীতকালে বরফে ঢাকা পাইন গাছ, বড় বড় লম্বা গিঙ্কো গাছ, সব সময় এর সৌন্দর্য অবর্ণনীয়। কিন্তু শুনেছি ফলে নাকি সব থেকে বেশি ভিড় হয়। শহরের যান্ত্রিক জীবন থেকে কিছুক্ষণ বাঁচার জন্য অনেকেই এই দ্বীপে এসে প্রকৃতির মধ্যে হারিয়ে যায়। গাছগুলো দেখুন কি যে সুন্দর, কোনোটা লাল, কোনোটা কমলা বা হলুদ, কিছু পাতা আবার সবুজও রয়েছে। উফ, কি অপূর্ব লাগছে না? এত সুন্দর দৃশ্য যে সবাই খালি ফটো তুলতে ব্যস্ত। আমিও কিন্তু তার ব্যতিক্রম নই। আমিও ওই সারাক্ষণ ফটো তুলতেই ব্যস্ত ছিলাম। শুধু ফটো নয়, ভিডিও তুলতেও ব্যস্ত ছিলাম, কারণ নিজে যতটা দেখতে পাচ্ছি তার কিছুটা যাতে আপনাদেরকে দেখাতে পারি। পড়ন্ত বেলার সূর্যের রশ্মি গাছের পাতার উপর পড়ায় কি যে সুন্দর দেখাচ্ছিল, এ কি আর ভাষায় বলা যায়? জানেন তো, এখানে কয়েকটা অস্ট্রিচও দেখেছিলাম, ওই 3-4টে মতো হবে। হঠাৎ করে দৌড়ানো শুরু করেছিল, আমি একটু ভয়ও পেয়ে গেছিলাম। জানেন তো, আমি এই নামি আইল্যান্ডের বিষয় একটা ইন্টারেস্টিং ফ্যাক্টও জেনেছি পড়ে আর কি, যে এই আইল্যান্ডে নিজস্ব একটা অ্যান্থেম আছে, ওদের নিজস্ব একটা ফ্ল্যাগও আছে, নিজের কারেন্সি আছে, আর সব থেকে মজার কথা, নামি আইল্যান্ডের একটা নিজস্ব পাসপোর্টও আছে। ইন্টারেস্টিং না? আমার পার্সোনাল ফেভারিট যদি বলি, তা হলো এই অটমের সময়ের গিঙ্কো গাছের পাতা। এত সুন্দর হলুদ ঝরা পাতায় ঢাকা রাস্তায় হাঁটতে কিন্তু খুবই ভালো লাগে। এছাড়াও জাপানিজ ম্যাপল ট্রি, চীনা ট্রি, এদের সুন্দর হলুদ, কমলা, লাল রঙের পাতার যে বাহার, উফ, একসাথে কি যে অপূর্ব লাগে দেখতে। এখানে ঝর্ণার আওয়াজ, পাখির কলতান, মিষ্টি হাওয়া, আর তার সাথে পাতার খসখসে আওয়াজ, সবটা মিলিয়ে কি যে একটা অপূর্ব পরিবেশ সৃষ্টি হয়েছিল। আর পড়ন্ত বিকেলে এরম একটি দ্বীপে এরম একটা সময় হাঁটতে কি যে ভালো লাগছিল, কি বলি। এই জায়গাটা দেখুন, সারি সারি মেটাসেকুয়া গাছগুলো কেমন সুন্দর দাঁড়িয়ে আছে একসাথে। এখানে 1-2টো কাপলকে বিয়েও করতে দেখলাম। ফটো তোলা বারণ ছিল, তাই তুলতে পারিনি, না হলে খুব ভালো লাগছিল। কিন্তু জানেন, ভাবছিলাম যদি আপনাদেরকে দেখাতে পারতাম।
আর এখানে কয়েকটা ময়ূরও দেখেছি, কিন্তু এত ছুটছিল যে আমি ঠিক করে ফোকাস করে যে ভিডিও তুলবো সেটা পারিনি, আর আমি ওদেরকে দেখতেই খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম। এই আইল্যান্ডের এই মেটাসোকোয়া গাছের সারি, গিঙ্কো গাছের সারির জন্য এই আইল্যান্ডের আরেকটি নাম দ্য গার্ডেন অফ মর্নিং কাম। এই আইল্যান্ডটি কোরিয়া তথা বিদেশিদের কাছে এত বিখ্যাত কেন হয়ে উঠেছে জানেন? কারণ একটি ফেমাস কোরিয়ান মুভি উইন্টার সোনাটার জন্য। ইভেন এই গাছের সারির সামনেই উইন্টার সোনাটার অ্যাক্টর আর অ্যাক্ট্রেসের একটা স্ট্যাচু আছে। সবাই ওখানে গিয়ে ফটো ওঠায়, কিন্তু আমরা পৌঁছতে এতটাই দেরি হয়ে যায় যে পুরো আইল্যান্ডটা দেখে ওঠা সম্ভব হয়ে ওঠেনি। তাই আমার এই স্ট্যাচুটার সাথে ফটো তোলা হয়ে ওঠেনি। যাই হোক, 6টা নাগাদ আইল্যান্ড থেকে সোলে ফিরে আসি, সোলের একটি ফেমাস মল টাইম স্কোয়ারে। ক্রিসমাস তো দোরগোড়ায়, তাই সব জায়গায় খুব সুন্দরভাবে সাজানো লাইট আর ক্রিসমাস ট্রি দিয়ে। আমার তো মডার্ন হাউসে ক্রিসমাস অর্নামেন্টস গুলো দেখে মনে হচ্ছিল সবগুলো জিনিসের একটা একটা করে জিনিস যদি আমি নিজে বাড়িতে নিয়ে চলে আসতাম। আমার কেন জানি ছোট থেকেই ইয়ার এন্ড মানে ক্রিসমাস সিজনটা খুবই ম্যাজিক্যাল লাগে। আমি মোটামুটি এভরি ইয়ারই আমার বাড়িতে ক্রিসমাস ট্রি কিনে ডেকোরেট করি, আমার খুব ভালো লাগে। আর তার সাথে নেটফ্লিক্সে ক্রিসমাস স্পেশাল মুভিজ বা হ্যারি পটার যদি থাকে ওগুলোও দেখি। আমার তো বেশ ফেস্টিভ ফিল আসে। আপনারা ক্রিসমাস বা ইয়ার এন্ড কেমন করে কাটান আমায় কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু। এর পাশেই ছিল ইমার্ট। এটি কোরিয়ার পপুলার একটি ডিপার্টমেন্ট স্টোর চেইন। আমরা মোটামুটি এখান থেকেই বাজার করে থাকি, মানে আমাদের জায়গায় দেগুতে। আমার কিছু উইন্টার ট্রাউজার্সও লাগতো, তাই ওই শপিংও করছিলাম আর কি। শিনসাগে কোরিয়ার আরেকটি বড় শপিং মল চেইন। ওর মধ্যে সব ব্র্যান্ডেরই জিনিসই মোরলেস পাওয়া যায়। যাই দেখছিলাম সবই ভাল লাগছিল জানেন, ভাবছিলাম কোনটা ছেড়ে কোনটা নিই। আর এখন ওই ব্ল্যাক ফ্রাইডে নাকি ক্রিসমাস কিছু একটা রিজনে অফারও চলছিল, তাই অনেক ডিসকাউন্টও ছিল, তাই মনে হচ্ছিল সবই কিনে নিই। জানেন, কোরিয়ায় কাকাও ফ্রেন্ডস ব্যাপারটা খুবই ফেমাস, তেমনি কাকাও ট্যাক্সি। আর আমাদের যেমন হোয়াটসঅ্যাপ, কোরিয়ায় আবার কাকাও টক। মানে এখানে সবাই কাকাও টকেই মেসেজ বা ফোন এক্সেট্রা করে, আমাদের মতন হোয়াটসঅ্যাপ ইউজ করে না। এখানে লাশের স্টোরও দেখলাম, আবার লেগোর স্টোর দেখে খুব ভালো লাগলো।
কারণ পরে কিছু খেলনা ছেলের জন্য কিনতে হবে। এই যে এই জাজু স্টোরটা দেখছেন, এটি কোরিয়ার বেশ ফেমাস একটি হোম ফার্নিশিং ব্র্যান্ড। খুব সিম্পল মিনিমালিস্টিক জিনিস পাওয়া যায়, কিন্তু খুব সুন্দরও দেখতে। মল ঘুরতে ঘুরতে হঠাৎ দেখি অ্যাম্পারস্যান্ড ওয়ান ব্যান্ডের সব ছেলেদের। এটি মোটামুটি একটি উঠতি ব্যান্ড। তারা তাদের অ্যালবামের জন্য ফ্যান মিট করতে এসেছিল। ইস, এরম ভাবে যদি কোনো একদিন বিটিএস দের সাথে দেখা হয়ে যেত, কোরিয়ায় আসা আমার কিন্তু ফুলফিল হয়ে যেত। জাস্ট জোকিং। কিন্তু বেশ ভালোই লাগছিল। কাশ এইভাবে আমি কখনো শাহরুখ খানকেও দেখতে পারতাম। কিন্তু এরা খুব ফ্রেন্ডলি ভাবে সবার সাথে মিশছিল। এটা কিন্তু বেশ, আমাদের ওখানে শাহরুখ খান আসলে বা কার্তিক আরিয়ান আসলেও এমন ভিড় হয় যে কেউ আর সামনে অব্দি যেতে পারে না। এরা কি সুন্দর একটা লাইন ধরে একজন একজন গিয়ে তাদের ফেভারিট স্টারের থেকে ডিভিডি আর অটোগ্রাফ নিয়ে আসছিল। দেখতে কিন্তু ভালোই লাগছিল। কোরিয়ায় তো বেশ ঠান্ডা পড়ে, তাই ছেলের জন্য কিছু মোটা জ্যাকেট খুঁজছিলাম। আমিও নিজের কিছু জিনিস H&M থেকে কিনে দেন ফাইনালি একটা ইটালিয়ান রেস্টুরেন্টে দ্য প্লেসে ডিনার করতে ঢুকি। সারাদিন এত ঘোরাঘুরির পর বিশাল খিদে পেয়ে গেছিল দুজনেরই। আমাদের ফেভারিট মার্গারিটা পিজা, সাথে ফ্রাইড চিকেন অ্যান্ড চিপস আর রিকটা ফ্রুট স্যালাড অর্ডার করি। রিসেন্টলি জানেন তো, রিকটা ফ্রুট স্যালাড আমার খুব ফেভারিট হয়ে ওঠে, যে খালি আমি এটাই অর্ডার করি। এত টেস্টি লাগে, টক টক মিষ্টি মিষ্টি, আবার একটু ছানা ছানা ফ্লেভার, মানে সব মিলিয়ে বেশ মজা লাগে কিন্তু খেতে। পারলে কখনো খেয়ে দেখবেন। খাওয়ার পর আর শরীর দিচ্ছিল না সারাদিন জার্নির পর। আর সব দোকানও তো দেখছেন বন্ধই হয়ে গেছিল। কিন্তু যে নাকি মল থেকে বাইরে বেরোলাম, দেখি ক্রিসমাস ট্রি আর এত এত লাইট। ব্যাস, আবার আমি চাঙ্গা হয়ে যাই আর ফটো তুলতে শুরু করি। রাত তখন 10টা। বাড়ি ফেরা তো আর সম্ভব নয়, তাই সেই দিনও সোলেই একটি হোটেলে থেকে যাই। হোটেলটির ইন্টেরিয়রটা আমার ভালোই লেগেছিল আর বেশ কোজিও। পরের দিন বেশ সকাল সকাল সোল থেকে বাড়ির জন্য রওনা হই। না হলে তো জানেনই কত দেরি হয়ে যায় ফিরতে। আর রবিবার বলে কথা, পরের দিন আবার সোমবার, সবকিছু আগে আগে তৈরি করে রাখতে হয়। সে যাই হোক, আমার আজকের অটামের এই ব্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর আপনারাও অটামে কোথায় কোথায় ঘুরতে গেছেন আমাকে সেটাও কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই, ফিরে আসবো আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। 안녕히 계세요।